স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। অবসর জীবনযাপনে যে দেশগুলো হতে পারে সেরা গন্তব্য। অবসর জীবন মানে শুধু বিশ্রাম নয়, বরং অনেকে এটি দারুণভাবে উপভোগ করতে চান। কর্মজীবনে ব্যস্ততার কারণে যেসব শখ পূরণ করতে পারেননি সেগুলো পূরণ করতে নেমে পড়েন। কেউ বেরিয়ে পড়েন ভ্রমণে, কেউ ঝাঁপিয়ে পড়েন শখের কাজে, আবার কেউ রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবন কাটাতে পাড়ি দেন অন্য দেশে। ভিন দেশের নাগরিকত্ব, ভিসা ও বিদেশে স্থায়ীভাবে বসবাস সম্পর্কিত তথ্য ও পরামর্শ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল সিটিজেন সলিউশনস সম্প্রতি তাদের রিটায়ারমেন্ট রিপোর্ট 2025 প্রকাশ করেছে। সেখানে অবসর জীবন কাটাতে সেরা 10 দেশের একটি তালিকা করা হয়েছে। পর্তুগাল, জার্মানি বা ফ্রান্সের মতো ইউরোপের দেশের তুলনায় পর্তুগালে জীবনযাপনের ব্যয় কম, কিন্তু দেশটিতে নাগরিক সুযোগ সুবিধা প্রায় ইউরোপের উন্নত দেশের মানের। এছাড়া পর্তুগালে দ্বৈত নাগরিকত্বের অনুমোদন রয়েছে, ফলে নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক রেখে এখানে নতুন করে জীবন শুরু করা যায়। এসব কারণে অবসর জীবন উপভোগ করতে বিদেশ যাওয়া মানুষের কাছে ইউরোপের এই দেশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। বিদেশিদের জন্য পর্তুগালে D7 ভিসা প্রকল্প রয়েছে। যাদের নিয়মিত স্থিতিশীল আয় রয়েছে তারা এ ভিসা নিয়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাস করতে পারেন। বিদেশ থেকে আসা মানুষ যেন দেশটিতে নিজেদের নিরাপদ বলে অনুভব করতে পারেন সে বিষয়ে পর্তুগাল সরকার বিশেষভাবে নজর দেয়। মরিশাস, তালিকায় 2 নম্বরে আছে পশ্চিম আফ্রিকার দেশ মরিশাস। অবসরে যাওয়া কেউ যদি মাসিক ন্যূনতম $1,500 আয়ের প্রমাণ দেখাতে পারেন তবে তিনি স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পাবেন। সাধারণত এই প্রক্রিয়া সম্পন্ন হতে 3 মাসের মতো লাগে। মূল আবেদনকারীর সঙ্গে তার জীবনসঙ্গী বা আইনসিদ্ধ সঙ্গী ও সন্তানেরাও বসবাসের অনুমতি পান। মরিশাসে বিদেশ থেকে আসা আয়ের কর দিতে হয় না। নিজের বা উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পদের উপরও কর নেই। 6 বছর বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। দ্বৈত নাগরিকত্বের অনুমতিও আছে দেশটিতে। স্পেন, তৃতীয় স্থানে স্পেন। দেশটির নন লুক্রেটিভ ভিসা NLV তৈরি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য। যারা স্পেনে বসবাস করতে চান কিন্তু কোনো ধরনের কাজ করতে চান না, এই ভিসার জন্য আবেদন করতে মাসে অন্তত 2,400 ইউরো স্থিতিশীল আয় দেখাতে হবে। সাধারণত আবেদনের পর যাচাই বাছাই করতে 3 মাসের মতো লাগে। ভিসা পাওয়ার পর ওই ব্যক্তিকে স্পেনের জন্য নাগরিকদের মতো কর দিতে হবে। 10 বছর বৈধভাবে বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। উরুগুয়ে, তালিকায় 4 নম্বরে আছে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। অবসর জীবন কাটাতে দেশটিতে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে মাসে $2,000 স্থিতিশীল আয় দেখাতে হয়। সাধারণত এই প্রক্রিয়া সম্পন্ন হতে মাসখানেকের মতো লাগে। আবেদনকারীর সঙ্গে তার জীবনসঙ্গী বা আইনসিদ্ধ সঙ্গী এবং অপ্রাপ্তবয়স্ক ও নির্ভরশীল সন্তানেরাও বসবাস করার অনুমতি পায়। উরুগুয়েতে বিদেশ থেকে আসা আয়ে কর দিতে হয় না। নিজের বা উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পদের উপরও কর নেই। 5 বছর বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। অস্ট্রিয়া, বিদেশে বসবাসের সময় নিজেদের খরচ চালানোর মতো আয় যাদের আছে এমন ব্যক্তিদের স্বাধীনভাবে বসবাসের অনুমতি দেয় অস্ট্রিয়া। অবসর যাপনের জন্য সেরা গন্তব্যের তালিকায় দেশটি 5 নম্বরে। অস্ট্রিয়ার এমন ভিসা প্রদান প্রক্রিয়া সম্পন্ন হতে 4 মাসের মতো সময় লাগে। আবেদনকারীর সঙ্গে তার জীবনসঙ্গী বা আইনসিদ্ধ সঙ্গী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানেরাও বসবাসের অনুমতি পায়, তবে সেখানে অন্য নাগরিকদের মতো কর দিতে হয়, কিন্তু উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পদের উপর কোনো কর নেই। 10 বছর বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। দ্বৈত নাগরিকত্বের অনুমতিও আছে। ইতালি, বিদেশে বসবাসের সময় পর্যাপ্ত আয় আছে এমন ব্যক্তিদের জন্য ইতালি দেয় ইলেকটিভ রেসিডেন্সি ভিসা। এ ভিসায় কাজ করার অনুমতি নেই।
তবে অবসর জীবন উপভোগ করতে চাওয়া ব্যক্তিদের কাছে এটি জনপ্রিয়। আবেদনকারীর সঙ্গে তার জীবনসঙ্গী ও অপ্রাপ্ত বয়স্ক সন্তানেরাও ভিসা পেতে পারে। সাধারণত ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে ৩-৪ মাস সময় লাগে। একক আবেদনকারীর মাসে ন্যূনতম ২,৬০০ ইউরো ও দম্পতির ক্ষেত্রে প্রায় ৩,১০০ ইউরো আয়ের প্রমাণ দেখাতে হয়। নিয়মিত কর দিতে হয়, তবে কোনো সম্পত্তি বা উত্তরাধিকার কর নেই। টানা ১০ বছর থাকার পর নাগরিকত্বের জন্য ইতালিতে আবেদন করা যায়। স্লোভেনিয়া, যারা নিজেদের খরচ চালানোর মতো পর্যাপ্ত আয় বা সঞ্চয়ের প্রমাণ দিতে পারেন, তাদের স্বাধীনভাবে বসবাসের অনুমতি দেয় স্লোভেনিয়া। আবেদনকারীর সঙ্গে জীবনসঙ্গী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানেরাও সাধারণত আবেদনে অন্তর্ভুক্ত হতে পারে। ভিসা প্রক্রিয়ার মেয়াদ নথিপত্রের প্রস্তুতি ও যাচাই বাছাইয়ের উপর নির্ভর করে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে। আবেদনকারীদের পেনশন, ব্যাংক ব্যালেন্স বা নিয়মিত আয়ের দলিল দেখাতে হয়। নিয়মিত করও দিতে হয়। সম্পদ ও উত্তরাধিকারী কর কার্যকর হওয়ার বিষয়টি পরিস্থিতি অনুযায়ী আলাদা হতে পারে। বসবাসের নির্দিষ্ট মেয়াদ পূরণের পর নাগরিকত্বের আবেদন করার সুযোগ রয়েছে। দ্বৈত নাগরিকত্বের অনুমতি আছে। মাল্টা ভূমধ্যসাগরীয় সাগরের ছোট্ট দ্বীপ দেশ। এখানকার আবহাওয়া উষ্ণ। লোকজন সাধারণত ইংরেজিতে কথা বলেন, ফলে ইংরেজিভাষী দেশগুলোর মানুষদের কাছে অবসর যাপনের জন্য মাল্টা জনপ্রিয়। মাল্টায় স্বাস্থ্যসেবার মান বেশ ভালো। জীবনধারা মানসম্পন্ন, জনজীবনের নিরাপত্তাও রয়েছে। এর উপর পশ্চিম ইউরোপীয় অন্যান্য দেশের তুলনায় জীবনযাপনের জন্য ব্যয় কম। 4 সদস্যের একটি পরিবার অনায়াসেই 2,500 থেকে 3,000 ইউরোর মধ্যে ভালোভাবে জীবন চালিয়ে নিতে পারে। অবসরভোগীদের জন্য মাল্টায় সুনির্দিষ্ট কোনো ভিসা প্রকল্প নেই, তবে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের ভিসার জন্য আবেদন করা যায়। আবেদনকারীর সঙ্গে জীবনসঙ্গী বা আইনসিদ্ধ সঙ্গী ও সন্তানেরাও বসবাসের অনুমতি পান। বিদেশ থেকে আসা আয়ে মাল্টায় কোনো কর দিতে হয় না। 6 বছর বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। দ্বৈত নাগরিকত্বের অনুমতি রয়েছে। লাটভিয়া, বাল্টিক সাগরের তীরবর্তী উত্তর ইউরোপের ছোট্ট দেশ লাটভিয়া। এখানে জীবনযাপনের ব্যয় তুলনামূলক কম। শান্ত শহরগুলো প্রকৃতিকে দারুণভাবে ধারণ করে। স্বাস্থ্যসেবার মান ভালো ও বাসিন্দারা নিরাপদ বোধ করেন। এ কারণে বিদেশিদের কাছে অবসর যাপনের জন্য দেশটি দারুণ পছন্দের। তবে অবসরভোগীদের জন্য সুনির্দিষ্ট কোনো ভিসা প্রকল্প নেই। পর্যাপ্ত আয় দেখানোর মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া যায়। এছাড়া ন্যূনতম 50,000 ইউরো বিনিয়োগের মাধ্যমে পরিবারসহ গোল্ডেন ভিসার আবেদন করা যায়। লাটভিয়ার ভিসা নিয়ে শেনজেন অঞ্চলে ইউরোপের 26টি দেশ ভ্রমণ করা যায়। চিলির দীর্ঘ উপকূল রেখা রয়েছে। লাতিন আমেরিকার দেশটির আবহাওয়া রৌদ্রোজ্জ্বল, সৈকতগুলো সুন্দর। পর্যাপ্ত আয়ের প্রমাণ দেখিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করা যায়। ভিসা প্রক্রিয়ার 6 মাসের মতো সময় লাগে। আবেদনকারীর সঙ্গে তার জীবনসঙ্গী ও সন্তানেরা বসবাসের অনুমতি পান। বিদেশ থেকে আসা আয়ে কর দিতে হয় না। 6 বছর বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। দ্বৈত নাগরিকত্বের অনুমতি আছে। তথ্যসূত্র fortune.com। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।